কামাগাতা মারু বিদ্রোহের ঘটনা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ঘটেছিল। এই ঘটনা ঘটেছিল 1914 সালে। কামাগাতা মারু একটি জাপানি জাহাজ। এই জাহাজ 376 জন ভারতীয় যাত্রী নিয়ে হংকং হয়ে কানাডার উপকূলে পৌঁছেছিল, যার মধ্যে ছিল বেশিরভাগ শিখ এবং অল্প কিছু মুসলমান ও হিন্দুও। 1914-র 4 আগস্ট জার্মানির বিরুদ্ধে ব্রিটিশরা যুদ্ধ ঘোষণা করেছিল। ঠিক সেই সময় ভারতের স্বাধীনতা যুদ্ধের আরেকটি অধ্যায় রচিত হচ্ছে, যার পটভূমি 1909 সালে। ভারতে ল্যান্ড কলোনাইজেশন অ্যাক্ট লাগু হলে সেই আইন অনুযায়ী কৃষকরা জমির ওপর অধিকার হারায়। তখন পাঞ্জাবি কৃষকরা জীবিকার সন্ধানে আরও বেশি করে আমেরিকা, কানাডা, চীন, বার্মা ইত্যাদি ব্রিটিশ উপনিবেশগুলোতেও ছড়িয়ে পড়তে থাকে। এদিকে কানাডাতে তখন জঙ্গল পরিষ্কার, করাতকল এবং রেল লাইন পাতার জন্য বহু শ্রমিকের প্রয়োজন হয়, আর এই সমস্ত পাঞ্জাবি অভিবাসীদের কম মজুরিতে কাজ করানো যায়, ফলে সেখানে তাদের সংখ্যাও বাড়তে থাকে। 1911-তে কানাডার সেন্ট জন দ্বীপে একটা করাতকলে কাজ চলার সময় লেবার কন্ট্রাক্টর পণ্ডিত কাশিরাম মারহোলির ওপর হামলা হয়। এই নিয়ে নালিশ জানালেও তার কোনো প্রতিকার হয় না। এই ঘটনার পর ওখানকার পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের মানুষ এক হয় এবং জোট বাঁধতে শুরু করে। তারা হিন্দুস্তান অ্যাসোসিয়েশন অফ প্যাসিফিক কোস্ট গঠন করে। এইভাবে গদর আন্দোলনের গোড়াপত্তন হয়। গদর আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে কামাগাতা মারু জাহাজের নাম। কামাগাতা মারুও 4 এপ্রিল 1914 হংকং ছেড়ে চীনের সাংহাই হয়ে জাপানের ইয়াকোহামা বন্দর হয়ে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছয় 23 মে 1914। কানাডার ব্রিটিশ কর্তৃপক্ষ জাহাজের যাত্রীদের ওই দেশে নামার অনুমতি দিল না। তাদের ফিরতি পথের খাবার জাহাজে তুলে দিয়ে সেই দেশ থেকে এক প্রকার তাড়িয়ে দিল। 23 জুলাই জাহাজ কানাডা ছাড়ল। সেই দেশে ঢুকতে না দেওয়া পাঞ্জাবিরা তখন ব্রিটিশদের ওপরে বেশ রেগে আগুন। গদর পার্টির নেতারা সিদ্ধান্ত নিল যে কামাগাতা মারু জাহাজে যাত্রীদের নেতা বাবা গুরুদীপ সিংয়ের হাতে দেশের জন্য কিছু গদর পত্রিকা ও পিস্তল তুলে দিয়ে আসতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পার্টির সভাপতি সোহন সিং দ্রুতগামী জাহাজে চড়ে ইয়াকোহামা বন্দরে পৌঁছলেন। 21 আগস্ট সেখানে গুরদীপ সিংয়ের হাতে তুলে দেওয়া হলো গদর পত্রিকা ও বাক্স ভরা পিস্তল। তাকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলে দেওয়া হলো। 25 জুলাই 1914 জার্মানি সার্বিয়া আক্রমণ করল। 4 আগস্ট ব্রিটিশ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পরদিন গদর পার্টি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 27 সেপ্টেম্বর 1914 কামাগাতা মারু জাহাজ এসে পৌঁছল কলকাতার বন্দরে। চারিদিক থেকে জাহাজ ঘিরে ফেলল ব্রিটিশ পুলিশ। নির্বিচারে যাত্রীদের ওপর গুলি চালালো। 19 জনের মৃত্যু হলো, আহত 21 এবং 72 জনকে গ্রেফতার করা হলো, যার মধ্যে অনেকের খোঁজ পাওয়া গেল না। ব্রিটিশ পুলিশ এই জাহাজের যাত্রীদের বিপজ্জনক রাজনৈতিক আন্দোলনকারী হিসেবে দেখেছিল। ঘটনাটি কলকাতার নিকট বজবজে ঘটেছিল। এর স্মৃতিতে বজবজ স্টেশনের নামকরণ হয়েছে কামাগাতা মারু বজবজ স্টেশন। এই হলো কামাগাতা
মারু বিদ্রোহের ইতিহাস, যা বিশ্ব এক মর্মান্তিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনারূপে দেখেছে।